ভালো পরিচালক বলতে তুমি কাদেরকে বোঝো? ভালো পরিচালক বলতে আমি বুঝি যে আমাকে আমার ক্যারেক্টার হতে সাহায্য করবে। আমার যেটা আমাকে যেই স্ক্রিপ্টটা সে আমার হাতে দিবে এবং ওই ক্যারেক্টারটা অবভিয়াসলি আমি কখনো একা হতে পারবো না চাইলেই, যে আমি একটা মানুষ অ্যাডাপ্ট করতে পারে না সাথে সাথে। এই হেল্পটা, যে আমার এই ক্যারেক্টারের ডেপথটা কি, অ্যাকচুয়ালি কি করলে আমি হতে পারবো এই ক্যারেক্টারটা, এবং কোন এক্সপ্রেশনটা দিলেই আমি এই ক্যারেক্টারটা বোঝা যাবে, আমার মনে হয় এইটাই একটা ভালো পরিচালক। এবং বাদবাকি তো অনেক টেকনিক্যাল কাজ আছে, এটা বাদে আমি বললাম যে একটা আর্টিস্টের সাথে কেমন ইন্টারাক্ট হওয়া উচিত, প্রথম ইন্টারাকশনটা এখানে যদি আসলে পার হয়ে যাওয়া যায়, আমার মনে হয় পর্দায় তারপরে এমনিই চলে আসে। ওয়েল, যেহেতু পরিচালক নিয়ে আমরা কথা বলছি, এখান থেকে একটু জানতে চাই যে তুমি যখন ছোটবেলায় কাজ করেছো, যে সময় আসলে আমাদের বলা হয়ে থাকে যে ঢাকায় চলচ্চিত্র রূপালী পর্দা আসলে একটার পর একটা ভালো কাজ নিয়ে আসছিল, তখন অনেক গুণী নির্মাতারাও ছিলেন। তো ছোট বয়সেই তুমি অনেক গুণী নির্মাতার সাথে কাজ করার সুযোগ পেয়েছো। ঠিক তার পরপরই তুমি হচ্ছে গিয়ে আমাদের এখনকার যারা পরিচালক আছেন তাদের সাথে, এবং পাশাপাশি শ্যাম বেনেগালের সাথেও কাজ করেছো। এই তিনটা জনরা বলবো না, যে তিনটা ধারা বা তিনটা সময়ের বা থাকে চিন্তাধারার পরিচালকদের সাথে যখন তুমি কাজ করে এসেছো, তুমি ব্যক্তিগতভাবে কি ধরনের পার্থক্য দেখতে পাও? তোমার মতে কোন জায়গার পরিচালকের সাথে কাজ করে তুমি সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করছো, বা মনে হয়েছে যে না, দিস পারসনস আর গুড ফর ইউ, তারা তোমাকে সুন্দরভাবে গাইড করছেন, তারা তোমাকে দিঘি হতে হেল্প করছেন? এখনকার সময় আমি যদি তিনটা সময়ের কথাই বলি, বা এসে তিনটা সময় না, দুইটা সময় আর দুটো দেশ, তাহলে তুমি কি বলবে? তুমি পার্থক্য কোথায় দেখতে পাও? দুটো সময় বলতে আমার ছোটবেলার কথা বলছি, ছোটবেলা এবং এই সময়কার, এবং একই সাথে এই দেশীয় চলচ্চিত্র এবং কলকাতার পরিচালক, পার্থক্যগুলো তুমি কোথায় কোথায় দেখতে পাও? যদি আমি বলি যে একদম ছোটবেলার কথা, যে কোন ডিরেক্টর কিংবা কে আমাকে কি বলতো, যেমন আমার প্রথম ছবি ছিল কাবুলিওয়ালা, কাজী হায়াত আঙ্কেলের সাথে। উনি আমাকে কখনো বলেনি যে মিনি হও কিংবা তুমি কিন্তু মিনির মতো করতে হবে। সে বলতো মিনিও একটা বাচ্চা, তুমিও একটা বাচ্চা, বাচ্চারা একরকমই হয়, তোমাকে আমি মিনি বলে ডাকবো, তুমি এখন আমার কাছে মিনি। তো আমার তখন মাইন্ডে চলে এসে যে হ্যাঁ, সে আমাকে মিনি বলছে, তাহলে আমি এখন যা করব ওটাই তাহলে মিনি করছে। এই যে একটা মাইন্ডে বসে যাওয়া, মানে সে আমাকে, যেহেতু বাচ্চাদের খুব একটা চেঞ্জ করা যায় না, তো উনি আমাকে ওভাবেই সেট করে দিল। তারপর আসলে একের পর এক যত ডিরেক্টরের সাথে কাজ করেছি, যেমন এফআই মানিক আঙ্কেলের সাথে কাজ করেছি চাচ্চুতে, তখনও কিন্তু আমাকে সবসময় এই ফ্রিডমটাই দেওয়া হয়েছে যে স্ক্রিপ্টিং যখন আমাকে নিয়ে লেখা হতো, যে আলাদা করে দিঘিকে নিয়ে নিব আমরা, দিঘিকে নিয়ে স্ক্রিপ্ট লেখা হবে, তখন কিন্তু তারা ওই স্পেসটা আমাকে সবসময় দিয়ে রাখতো যে ও যাতে কমফোর্ট ফিল পায় কাজটা করতে। তো আস্তে আস্তে যখন এরকম করে বড় হচ্ছি, তখন আসলে বুঝে গেছি যে ক্যারেক্টারটা কিভাবে নিতে হয়। তো ওখান থেকে এই গাইডটা আমি সবসময় ছোটবেলায় পেয়ে আসতাম। গ্রেট। এখনকার সময় তো যেহেতু প্রথমেই বললাম যে বাচ্চাদের আসলে খুব একটা চেঞ্জেস হয় না, বড় হলে তো আসলে অনেক চেঞ্জেস আসে, চরিত্র চেঞ্জ হয়। এখন যেমন লিডিং ক্যারেক্টারসগুলো করছি, তো চরিত্র চেঞ্জ আছে, বিভিন্ন রকমের চরিত্র দিচ্ছে, বিভিন্ন ক্যারেক্টারের চরিত্র দিচ্ছে। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে স্পেশালি আমি যখন ওটিটি প্ল্যাটফর্মগুলোতে কাজ করছি, কিংবা আমি শেষ চিঠির কথাই বলি, যে আমার পরিচালক সুমন ধর তখন আমাকে এমনভাবে ব্রিফ করলো যে অ্যাকচুয়ালি তুলি ক্যারেক্টারটা কি। তো ওই জায়গা থেকে আসলে আমার জন্য তখন অ্যাডাপ্ট করতে ইজি হয়েছে, যে হ্যাঁ, উনিই তো আমাকে বুঝিয়ে দিচ্ছে যে অ্যাকচুয়ালি আমার ক্যারেক্টারটা কি, আমাকে কি করতে হবে। তারপর যখন আবার তার সাথে ফেরা করলাম, ওই সময়টাও সে সেম কথাই বললো যে তোমার এখন কিন্তু তোমার আকাশ পাতাল তফাৎ তুলির সাথে, তুমি কিন্তু কোনোভাবেই এখন তুলি হতে পারবে না। এবং তখনও কিন্তু সেম ভাবেই আমি অ্যাডাপ্ট করার চেষ্টা করলাম। এবং তুমি যেটা বললে লাস্ট মার্ডার 90s, ওই সময়ও কিন্তু হায়াত ভাই আমাকে কন্টিনিউয়াসলি, এটা যেহেতু একটা সত্যি ঘটনা অবলম্বনে তৈরি, সে কিন্তু আমাকে কন্টিনিউয়াসলি ওই সময়ের পেপার কাটিং থেকে শুরু করে সব কিছু আমাকে সে হোয়াটসঅ্যাপ করতো, যে তুমি দেখতে থাকো, কিংবা তুমি আশেপাশে যতটুকু শুনো আমাকে জানাও, তুমি কার ব্যাপারে কি শুনলে। তো এই যে তারা যখন আমাকে টাস্ক দেয়, এই টাস্কগুলো কিন্তু তখন করতে ভালো লাগে, যে হ্যাঁ, আমার ডিরেক্টর আমার কাছে জানতে যাচ্ছে এটা।